This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে কিছু বলার নেই বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়। পুলিশ অলরেডি বলেছে যে খুব স্ট্রিক্টলি দেখছে, খুব কঠোর হাতে দমন করছে। হঠাৎ একটা ঘটনা ঘটিয়েছিল কেন সেটাও অনুসন্ধান করার জন্য আমি অনুরোধ করছি। এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। তার কারণ ভারত ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। যোগী আদিত্যনাথ তিনি মুর্শিদাবাদের কথা বলছেন তার বক্তব্য। যে খুন করে সে বলে খুন হয়েছে হায় হায়। যোগী আদিত্যনাথকে বা বিজেপির কোনো নেতা তাদেরই এই প্ররোচনা। হঠাৎ করে ওয়াকফ বিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, এইগুলো করে প্ররোচনা দিচ্ছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো প্ররোচনা নয়, ঠাকুর রামকৃষ্ণের যে বাণী যত মত তত পথ, সেটাই বাংলার আদর্শ এবং সেই আদর্শ নিয়েই চলবে। নজরুল ইসলাম যে কথা বলেছেন, হিন্দু না ওরা মুসলমানে জিজ্ঞাসে কনজন, তাই সেই সব নিয়ে আমরা থাকব এবং সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ যে আদর্শ বাবা সাহেব আম্বেদকরের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। আজকে আইএসএফ এর মিছিল ছিল, কিন্তু অভিযোগ যে ভাঙড়ে তাদেরকে আসতে দিচ্ছে না, আটকে দিচ্ছে অনেকটা। আমি এইসব জানি না, এই খুচখাচ কি হচ্ছে না হচ্ছে আমার দরকার নেই। ওয়াকফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না। তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন, কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? সে সব ধর্মের মানুষ, যখন আমরা রাস্তায় নামি পথ অবরোধ করি সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। তো যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো, শুধু নিজেদের জাহির করার জন্য যে আমার হাতে কত লোক আছে, আমার হাতে কত লোক আছে? তার থেকে ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাবার। যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে সেখানে প্রোটেস্ট করা উচিত। এখানে কিসের জন্য? ববিদা, সিভি আনন্দ বোস বলেছেন ইমিডিয়েটলি মুর্শিদাবাদে রেড ক্রস পাঠাতে। রেড ক্রস সাধারণত যুদ্ধ হলে পাঠায়। আসলে এনার আগে যিনি ছিলেন তিনি দেখেছেন যে একটা বড় প্রমোশন পেয়ে গেছেন। এই লাইনে যদি এনারও প্রমোশন হয়, তাই অমিত শাহজিকে তুষ্ট করার চেষ্টা।